জেনার রাস্তা খুলে যাওয়ার দ্বিতীয় নম্বর আরেকটি কারণ হলো আজকের এই দিন আপনারা জানেন পত্রিকার পাতায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম আজকের দিনের নাম হলো ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলেছি না এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব গুন্ডা দিবস, বিশ্ব লুচ্চা দিবস। ঠিক কিনা? পত্রিকার পাতা ইতিহাস দেখলাম 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট সেকেন্ড ক্লডিয়াস তার একজন খ্রিস্টান পাদ্রী ছিল। আমাদের মতো মুসলমানের আমরা যেমন আলেম, খ্রিস্টানদের পাদ্রীদেরকে আলেম বলা হতো। এখন ওই সমাজে বিবাহ শাদী হোক, এটা খ্রিস্টান রাজা দ্বিতীয় ক্লডিয়াস এটা চাচ্ছিল না। ও চাচ্ছিল যে এমনি লিভ টুগেদার করুক, যার যার মতো বিভিন্ন জায়গায় গিয়ে কাম সেরে নিক, কুত্ত কুত্তির মতো। যখন ঠিক কিনা? এতে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু বিবাহ আমি হতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। বিবাহকে জায়েজ করেছেন কে? বিবাহকে ফরজ করেছেন কে? জিনা কি হারাম করেছেন কে? আমরা কি জিনার পক্ষে? আমরা কিসের পক্ষে? বিবাহের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? বিবাহের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই জন্যই বলেছেন ইয়াসসিরুন নিকাহা ওয়ালা তুআসসিরুহা, বিবাহকে সহজ করে দাও, বিয়েকে কখনো কঠিন করো না। আজকে আমাদের সমাজে বিয়ে কিন্তু কঠিন। জোরে কোন ঠিক কিনা? 18 বছরের নিচে বিয়ে করা যাবে না। এর আগে অনেকে কাম সারে না। জোরে কোন সারে না, তাতে সমস্যা নাই। বিয়ে যখন হবে তখনই আমাদের দৃষ্টিতে খারাপ হবে। নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। একটা কথার জবাব দিবেন, এই পৃথিবীতে এখন জমিতে যে ধান আমরা লাগাই, শস্য লাগাই, ফসল লাগাই, এটা কয়টা ফসল হয় এখন? কয়টা হয়? অনেক জায়গায় 4টেও হয়। কি বিশ্বাস করেন না? আচ্ছা, আগে কয়টা হতো? একটা হতো, আউশ হতো। কত কোন? কয়টা হতো? অথবা আমন হতো, তাই তো? আর এখন সেখানে কয়টা? আগে দেখবেন একটা ফসল আবাদ হতো, তাও ফসল খায়া একেবারে ওই গোলাতে ধান কি ধরতো? উই ধরে যেত, সিটা লাগতো, বাউই খাইতো। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বরকত ছিল না? কথা বলতে হবে। ছিল না? আর এখন বর্তমানে এতগুলো হয়, তারপরেও মাস শেষে দেখা যায়, বছর শেষে দেখা যায় চাল না কিনলে আর হয় না, গোলাতে কোনো ধান থাকে না। কথা বলেন না কেন? আগে চাকরির বেতন ছিল 50 টাকা। কত টাকা? এক মাসে। এখন বর্তমানে সেই বেতন 50,000 টাকা হয়েছে। আল্লাহু আকবার কোন। তারপরেও মাস শেষে 50,000 টাকার বেতনের যে চাকরি করে, দেখা যায় মাস শেষে দোকানদারের সামনে দিয়ে যেতে পারে না। দোকানদার রাস্তা আটকায় দেয়, আর একজন গালায় গামছা লাগায়, কারণ বাকি খাইছো টাকা দিয়ে যাওয়া, অথচ ওনার পকেটে পয়সা নাই। বেতনের পরিমাণ কত? 50,000। আমরা জবাব দিতে চাই, আপনারাও জবাব দিবেন। এত ফসল হয়, এত টাকা ইনকাম হয়, এত ব্যবসা হয়, এত বাণিজ্য হয়, তারপরেও টাকা পয়সা থাকে না কেন? একটাই জবাব আসবে, এখনকার টাকার ভিতরে, এখনকার ফসলের ভিতরে বরকত নাই। কথা কন না কেন? বরকত থাকলে অল্প জিনিস দিয়াই কাম বেশি হয়। ঠিক না ঠিক বলেন? আবার এমনও হয় বরকত যদি না থাকে, ওই যে কোন হাতে অনেক টাকা পয়সা কামাইছে, কিন্তু সে হাতের ভিতরে বরকত না থাকার কারণে টাকা পয়সা তাড়াতাড়ি খরচ হয়ে যায়, কোনো রহমত আসে না, বরকত আসে না। বরকতটা যেন লজ্জাবতী গাছের মতো। কিসের গাছ? লজ্জাবতী গাছ চেনেন? ওখানে হাত দিলে কি হয়? এরকম চুপসে যায়। তো এই পৃথিবীতে এমন কিছু নাদান মূর্খ মার্কা মানুষ আছে, আল্লাহদ্রোহী শক্তি আছে, হালাল হারাম বাজ বিচার করে না, ধোয়া মোছা নাই, আল্লাহ রাসূল পরকাল বোঝে না, পশ্চিম দিকে আসারও পড়ে না। যতই টাকা থাক, ওই হাত লাগালে লজ্জাবতী গাছের মতোই তার সম্পদগুলো চুপসে যাবে। ঠিক কিনা গো? এজন্য বরকতের হাতের দরকার আছে না নাই? কথা বলেন, বরকতের হাতের দরকার আছে না নাই? যেমন দেখেন, আমি আপনাদের উদাহরণ দেই। একজন লোক চিন্তা করলো মুরগি জব করব, তা আবার হুজুরদের টাকা দেওয়া লাগবে কেন? আসো আমি নিজেই মুরগি জব করব। আর বউ ধরছে আর ওই জব করছে, এমন ভাবে ছুরি মারছে, চাকু মারছে, বটি মারছে, কাল্লা কেটে শেষ। আর বউ বলল তুই বলি দিদুকা এই মুরগি গোশত খাবো না। এখন পরে আবার মুরগি কিনে নিয়ে আসছে, হুজুরদেরকে আগে দিল নি 20 টাকা, এখন 100 টাকা দিয়েও হুজুর মেলে না। কথা বলেন না কেন?
ও মুসলমান, এখান থেকে আমরা বুঝতে পারি হুজুরদের সাথে বরকত আছে, আল্লাহর নবীদের সাথে বরকত আছে, যারা ইসলামের সাথে থাকে তাদের সাথেই বরকত আছে। আমরা কি বরকত চাই? ওই আকাশ থেকে বরকত নাজিল হোক তা কি চাই? এই জমিন থেকে বরকত নাজিল হোক তা কি চাই? তাহলে এই মুহূর্তে আমি সেই ফর্মুলাটা আপনাদেরকে কোরআন থেকে দিতে চাই। কোরআনে কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতটি তেলাওয়াত দিব। সকলে জোরে সোরে তেলাওয়াতের সাথে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ফর্মুলা দিয়েছেন আসমান থেকে কেমনে বরকত নাজিল হবে, জমিনের সমস্ত বরকতের দরজা কেমনে খুলবে। কোন প্রকারের বেশি প্রেসক্রিপশন দিব না। কোরআন থেকে আয়াত থেকে মাত্র 2টা কাজ করলেই আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। 1 নম্বর, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা, কোন এলাকার লোকেরা ওরা যদি ইমানদার খাঁটি মতো হতে পারে, ইমানের দাবিতে যদি সত্যিকারের বলিয়ান হতে পারে, ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে পারে, এই ইমানের দাবিতে শুধু নিজেদের মুখ থেকে বের করলেই হবে না, বাহ্যিকতা লালন করলে হবে না। প্রকৃতপক্ষের ইমানদারের যা পরিচয়, এটা যারা লালন করতে পারবে, এই ইমানের পরিচয় তাদের কাছ থেকে আমরা পাবো। এই ইমানের পরিচয় তাদের কাছ থেকেই প্রতীয়মান হবে, প্রকাশমান হবে, যাদের ভিতরে অন্তত 12টা কোয়ালিটি থাকবে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন। এই 12টা কোয়ালিটি আমি আব্দুল সালাম আজকে যদি বলতে যাই অন্তত পক্ষে 3 ঘন্টা সময় লাগবে, সে সময় আমার কাছে নাই। শুধু বলে দিব কোন জায়গায় সে 12টা কোয়ালিটি আছে। 1 নম্বর আমি আপনাদের বলবো সূরাতুল মুমিনুন, কোরআনে কারীমের 18 নম্বর পারার শুরু থেকেই এখানে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা কোয়ালিটি বর্ণনা করেছেন। এরপরে কোরআনে কারীমের সূরাতুল আনফাল এখানে 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা কোয়ালিটি বলেছেন। তাহলে এখানে 5টা আর ওখানে হলো 7টা, 2টা মিলে কত হলো? এই 12টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃতপক্ষের ইমানদার, এরাই হলো প্রকৃতপক্ষের আমার ইমানের দাবিতে বলিয়ান বান্দাগণ। এরা যদি ঠিকমতো ইমান এই 12টা দাবি পূরণ করতে পারে, আর 2 নম্বর ওয়াত্তাকাও, আমি আল্লাহকে ভয় ঠিকমতো করতে পারে, আমি আল্লাহ পাক বললাম আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরওয়াজা তাদের জন্য খুলে দিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান জবাব দিবেন ইমানের দাবি 12টা কাজ করলে পূরণ হবে। বলেন তো তার মধ্যে নামাজ আছে না নাই? সবার কাছে মনে হয় নাই? সবার আছে। নামাজ আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, নামাজ 12টার ভিতরে আছে না নাই? এটা কিন্তু আমি বলি নাই, নিজের থেকে আপনারা বলেছেন। সত্য কথায় মুসলমান আছে যেখানে নামাজ হবে সেখানে। যেই মুসলমানের নামাজ নাই, ওর দিন নাই, শরীয়ত নাই, কিচ্ছু নাই, ঈমান নাই, ঠিক কি না গো? সর্বপ্রথম হলো নামাজ। কাল কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ পাক বান্দাকে যতগুলো ইন্ট্রোগেশন করবেন, যতগুলো প্রশ্ন করবেন, মুআখাজা করবেন, তার ভিতরে এক নম্বর হবে মিন আমালিহি সালাতুহু, তার সর্বপ্রথম নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে। বান্দারে তুমি নামাজ পড়েছো কিনা? নামাজ যদি পড়ে থাকো আমি তোমার জন্য সব আসান করে দিব। নামাজ যদি ঠিক মতো না পড়ে থাকো আজকে তোমার জন্য বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা নামাজ পড়তে রাজি আছি। কিছুক্ষণ আগে কোন নামাজ হলো? আরো জোরে। আমি যদি জিজ্ঞেস করছি কয়জন পড়ছেন, অর্ধেক হাত উঠবে আর অর্ধেক উঠবে না, তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? আজকের ওয়াজ শোনা নফল আর নামাজ পড়া কি ছিল? জোরে কোন কি ছিল? যেই ব্যক্তি ফরজ ছেড়ে দিয়া নফল নিয়ে টানাটানি করে এর অবস্থা হলো ওই রকম পরনে কাপড় নাই, মাথায় পাগড়ি বাঁধা ঘুরতেছে। জোরে কোন আছে না? এই লোক যদি কোথাও যায় তার একটা সম্মানের চেয়ার দেবে? জোরে কোন দেবে? বাড়িতেও যদি ল্যাংটা হয়ে মাথায় পাগড়ি বাঁধা বউয়ের কাছে যায় বউ চান্স দেবে? ওর মুখের উপরে দরজা বন্ধ করতে করে বলবে তুই পাগল হয়ে গেছিস, তোর সাথে আমার সম্পর্ক নাই। কথা বলেন, জোরে কোন কথা বলেন। আমার মুসলমান, এই পৃথিবীতে আমরা যারা নামাজ ছেড়ে দিব কাল কিয়ামতে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক এই জন্য বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুসলমানগণ, ওই ইমানদারগণ সফলতা লাভ করেছে যারা তাদের নামাজ তো ঠিক মতো পড়েই, নামাজের কখনো উল্টা করে না, অন্যথা করে না। নামাজ তো পড়বেই কিন্তু যেন তেন ভাবে পড়বে না। আহারে তুচ্ছ তাচ্ছিল্য ভরে নামাজ পড়বে না, লোক দেখানো ভরে নামাজ পড়বে না। নামাজ যখন পড়বে মনে করবে আমাকে আল্লাহ দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। আমি যদি আল্লাহকে দেখতে নাও পারি আমার আল্লাহ আমার নামাজ দেখতেছে। এই কায়দায় যদি নামাজ পড়া যায় ওই নামাজ তাকে সফলতায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পেছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে মানসিকতা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে যদি কেউ নামাজ পড়ে কসম আল্লাহর, ওর নামাজ অবশ্যই তাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে এমনও ইমাম সাহেবরা আছে ইমামই নামাজ বোঝে না। কথা কয় না, মুসল্লিরা তো খবরই নাই। সম্মানিত ভাইয়েরা, ওই যে শুনছিলাম তিনজন ব্যক্তি নামাজ পড়তেছে, ইমাম সাহেব আসেনি, ওর মধ্যে একজনকে সামনে দিয়েছে। এখন গরমের সময় তো কারেন্ট চলে গেছে, এই মুহূর্তে এক মুসল্লি বলতেছে হুজুর একটু নামাজ সংক্ষিপ্ত করেন, কারেন্ট গেছে দেখেন না। তো পাশের মুসল্লি কহেবে নামাজের মধ্যে কথা কওয়া হয়। এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্য তো আমি কথা বলতেছি না, খালি তেলাওয়াত করতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এদের সবারই নামাজের ব্যাপারে সমস্যা আছে না নাই? কথা কোন না কেন ভাইয়া? এই নামাজ পড়লে হবে না। আজকে নামাজের আজান হলে কেউ যায় কেউ যায় না। বেশি যায় না কম যায়? মসজিদে বেশি যায় না কম যায়? কারণটা কি জানেন? আসল কারণে তো আমরা হাত দেই না। গোড়াতে হাত দিলে সব বের হয়ে আসবে। নামাজ সংসদ ভবনে আইন আকারে পাশ করতে হবে, এই নির্দেশ কার? জোরে বলেন। নামাজের বিধান সংসদে বিল আকারে নিয়ে এসে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে নামাজের বিধান পাশ করতে হবে। আর যদি কেউ নামাজ না পড়ে তাকে যদি এক ওয়াক্ত নামাজের কারণে 6 মাস জেল দেওয়া হয়, ওর মরা বাপও নামাজ পড়ার জন্য উঠে আসবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আইনের দরকার আছে না নাই? এটা আমি বলবো কেন? আপনারা তো বলবেন যে হুজুর কোরআনের দলিল ছাড়া কোনো কথা হবে না। আমি দলিল এখনই দিচ্ছি, বলি আমি। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যদি কোনোদিন ইমানদারদেরকে পজিশন দান করি, ওরা যখন সংসদে যাবে, ইনগ্রাল সেশন,
ফার্স্ট সিটিং উদ্বোধনী অধিবেশনেই তারা নামাজের বিলটা পাশ করবেন। মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা সকলের জন্য বাউন্ড করে দেবে, ওয়াজিব করে দেবে, অত্যাবশ্যক করে দেবে। নামাজ না পড়লে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে জেলখানায় আবদ্ধ করতে হবে। ঠিকমতো নামাজি না হওয়া পর্যন্ত ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে না। বলেন মারহাবা। এরকম একটা বিধান পাশ হোক, তাকে আপনারা চান? জোরে কোন চান? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, জবাব দিবেন, এই কোরআনটা কি কোন দলের? জোরে কোন কোন দলের? আমি যে আয়াতটা পড়েছি এটা কি কোন দলের? আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, জাসদ মাসুদের ভাইরা, জামাত ইসলামীর ভাইরা, তাবলীগের ভাইরা, পীর মাশায়েখের ভাইরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যিনি যেখানে আছেন মুসলমান, তাদের প্রত্যেকের জন্য এই বিধান নাজিল করেছেন কে? জোরে বলেন। একটা ঘোষণা শুনলে খুশি হবেন। আমাদের সম্মানিত এই শাহজাহানপুর গাবতলী আসরের মোহতারাম এমপি সাহেব তিনি উপস্থিত হয়েছেন এবং সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন সান্নু সাহেব তিনিও উপস্থিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ভিপি সাজিদুর রহমান শাহিন ভাই তিনিও হাজির হয়েছেন। তারা যদি আজকে উপস্থিত থাকে, কসম আল্লাহর, আল্লাহর রহমতে আজকের মাহফিল শতভাগ সফল হবেই হবে। জোরে কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত প্রধান বক্তাকে সাথে নিয়ে ওনারা আসতেছেন, বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? আমি কথা বলতেছি কোথা থেকে? কোরআন থেকে। বরকত পাইতে হলে, রহমত পাইতে হলে কয়টা মেইন কোয়ালিটি দরকার? না না, মেইন হলো কয়টা? দুইটা। আর এই দুইটার ভিতরে সাব পয়েন্ট অনেকগুলো আছে। ইমানদার হতে হলে আমাদের 12টা কোয়ালিটি থাকতে হবে। জোরে বলি আমিন। এখন আমি আপনাদের সামনে যে কথা আলোচনা করতেছিলাম, আল্লাহর কাছে প্রচেষ্টা চালালে আমার আল্লাহ পাক আমাদেরকে পথ দেখায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো আগে থেকেই জানেন, আজকে আবার নতুন করে পড়তেছি, বলতেছি এই কারণে যে আমাদের ঈমানের ব্যাটারি অনেক সময় লো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ডাউন হয়ে যায়। ঠিক না ভাই? কিন্তু কোরআন কারীমের আলোচনা বারবার শুনলে জাদাতহুম ঈমানা, ব্যাটারিটা রিচার্জ হয়ে ওই ঈমানদার নরসাদে পরিণত হয়ে যায়। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বলেন মারহাবা। এজন্য এই কথাগুলো বলতেছি, বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যদি তোমরা ঈমানদার হতে চাও, 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমাদেরকে কখনো ফাহিশা কাজ করা যাবে না, আপনার অনর্থক কাজ করা যাবে না, যে কাজে কোনো ফল নাই, দুনিয়ারও ফল নাই, আখিরাতেরও ফল নাই, শুধুমাত্র 0 আর 0, এইটা ছাড়া আর কিচ্ছু নাই। এই সমস্ত কাজে ঈমানদাররা কখনো ইনভলভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এই পৃথিবীতে যারা তাদের দেহ, মন এবং সম্পদের পরিচ্ছন্নতা, পবিত্রতা অবলম্বন করে, যাকাতের সিস্টেম অবলম্বন করে, শয়তান কি বলে, তাদের সম্পদগুলিকে ইউটিলাইজ করে, তাদের মনের পবিত্রতা হাসিল করে, এই মানুষগুলো খাঁটি ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, সে নারী হোক আর পুরুষ হোক, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ঘোষণাকার আল্লাহ। তার মানে আমাদেরকে যিনি লজ্জাস্থান দিয়েছেন তিনি কে? আমাদের ভিতরে যৌন কামনা দিয়েছেন তিনি কে?
জোরে কোন কে? আমার আল্লাহ পাক বলেন যৌন কামনা যখন তোমাদেরকে দিয়ে দিলাম, যথেচ্ছা ব্যবহার করা যাবে না, যেখানে সেখানে এটা প্রয়োগ করা যাবে না। যৌন কামনা চরিতার্থ করার জন্য ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানো যাবে না, কেবলমাত্র ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা তাদের বিবিদের সাথে নিজেদের যৌন কামনা চরিতার্থ করার জন্য বিবিদেরকে ব্যবহার করে, বিবিদের সাথে সহবাসে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাদের কোনো গুনাহ খাতা লিখব না, বরং বিবির সাথে যত বেশি সহবাস হবে সগীরা গুনাহ মাফ হবে, সওয়াব দিয়ে জীবনটা মালামাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে পৃথিবীতে আপনারা বলেন জিনা ব্যভিচার আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? গোটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আছে না নাই? এই জিনা ব্যভিচারটা হয় কেন? অনেকগুলো কারণে হয়, তার ভিতরে একটা হলো নারীদের বেপরদা আছে না নাই? আমাদের সমাজে নাই, জোরে কোন আছে না নাই? বেপরদা এমন, ওই যে পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? এমন পেট বের করা ল্যাংটা মার্কা মহিলা, লিপস্টিক মার্কা মহিলা, মাথার চুল ছেড়ে দিয়ে হাই হিল পরে ট্যাপ 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 করে হেঁটে যায়, এরকম মহিলা সমাজে আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? এই মহিলা হলো, এরাই হলো সবচাইতে বেশি জিনা ব্যভিচার হওয়ার জন্য সহায়ক শক্তি। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, পর্দার বিধান যতক্ষণ পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত করা না হবে ততদিন পর্যন্ত জিনা ব্যভিচার দূর করা সম্ভব হবে না। বিড়ালের সামনে শুটকির পাতিল উদন। কিসের পাতিল? আর বিড়াল হলো শুটকির ভক্ত নাকি শক্ত? আরে বিড়াল শুটকির কি? এখন বিড়ালের সামনে শুটকির পাতিল উদান, আপনি বলতেছেন এই বিড়াল শুটকির পাতিলও আমার, তুইও আমার বাড়িতেই থাকিস, আমি শুটকির পাতিলটাকে ঢাকতে পারবো না। খবরদার, খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘৃণা নেওয়া যাবে না, তোরে কিন্তু 6 মাসের জেল দেব। বিড়াল শুনবে তো নাকি? কথা কর না কেন? বিড়াল বলবে স্যার আপনার 6 মাস জেল আমি মাথা পেতে নিলাম, আপনি একটু সরেন, আমার বিসমিল্লাহ করো টাইম নাই। কথা কোন ঠিক না বেঠিক? নারীরা আজকে বেপরদায় ঘুরে ফিরে বেড়াবে, পেট পিট বের করে, লাইলুদি বের করে বিভিন্ন জায়গায় উলঙ্গপনা বেহাপনা করবে, বাকবাকুম করবে। জিনার রাস্তা বন্ধ করা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? এইজন্য পর্দার বিধান চালু হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। যতগুলো কারণে ধর্ষণ হয়, জিনা হয়, ব্যভিচার হয়, তার মধ্যে একটা হলো বেপরদা। ঠিক কিনা কন? নারী জাতির হলো টিউব, আমরা চাকার হলাম টায়ার। টায়ার ভেতরে থাকে না, টিউব ভেতরে থাকে। জনগণ কি ভেতরে থাকে? টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাইরে। এখন টিউব যদি বলে যে না আমি ভেতরে থাকতে পারবো না, আমি একটু বাইরের আলো বাতাস নেব, আমি একটু উন্মুক্ত পরিবেশে চলবো, এই চাকা এই গাড়ি কত দূর চলবে? খালি ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। জোরে কোন ঠিক না বেঠিক? আজকের সমাজের অবস্থাও ঠিক এই রকমই হয়েছে মুসলমান, ঠিক না বেঠিক? নারীরা যখন পর্দা ছেড়ে বাইরে এসেছে, আল্লাহর রহমত এবং বরকত এই সমাজ থেকে উঠে গেছে, ঠিক কিনা? এইজন্য অনতিবিলম্বে পর্দার বিধান পাশ হোক, এই পক্ষে আমরা মত দিলাম। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিনার রাস্তা খুলে যাওয়ার দ্বিতীয় নম্বর আরেকটি কারণ হলো আজকের এই দিন আপনারা জানেন, পত্রিকার পাতায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম আজকের দিনের নাম হলো ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলেছি না এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব গুন্ডা দিবস, বিশ্ব লুচ্চা দিবস। ঠিক কিনা? পত্রিকার পাতা ইতিহাস দেখলাম 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট সেকেন্ড ক্লডিয়াস, তার একজন খ্রিস্টান পাদ্রী ছিল। আমাদের মতো মুসলমানের আমরা যেমন আলেম, খ্রিস্টানদের পাদ্রীদেরকে আলেম বলা হতো। এখন ওই সমাজে বিবাহ শাদী হোক,
এটা খ্রিস্টান রাজা দ্বিতীয় ক্লোডিয়াস এটা চাচ্ছিল না। ও চাচ্ছিল যে এমনি লিভ টুগেদার করুক, যার যার মতো বিভিন্ন জায়গায় গিয়ে কাম সেরে নিক, কুত্তির মতো। যখন ঠিক কিনা, এতে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু বিবাহ আমি হতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। বিবাহকে জায়েজ করেছেন কে? বিবাহকে ফরজ করেছেন কে? জিনা কি হারাম করেছেন কে? আমরা কি জিনার পক্ষে? আমরা কিসের পক্ষে? বিবাহের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? বিবাহের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই জন্যই বলেছেন ইয়াসসিরুন নিকাহা ওয়ালা তুআসসিরুহা, বিবাহকে সহজ করে দাও, বিয়েকে কখনো কঠিন করো না। আজকে আমাদের সমাজে বিয়ে কিন্তু কঠিন। জোরে কোন ঠিক কিনা? 18 বছরের নিচে বিয়ে করা যাবে না। এর আগে অনেকে কাম সারে না। জোরে কোন সারে না, তাতে সমস্যা নাই। বিয়ে যখন হবে তখনই আমাদের দৃষ্টিতে খারাপ হবে। নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দ্বিতীয় ক্লোডিয়াস যখন দেখলো তার খ্রিস্টান যাজক, খ্রিস্টান রাহবার, সে দুইজনের ভিতরে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে, এইটা দেখার সাথে সাথে খ্রিস্টান বাদশা তাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য একজন খ্রিস্টান রাহেবের জেল হওয়া এটা কখনো উচিত নয়, ঠিক কিনা বলে? মুসলমান, ওই খ্রিস্টান যাজক পাদ্রী যখন তিনি চলে গেলেন জেলখানার ভিতরে, ওখানে যাওয়ার পরে উনি আরেকজন মেয়ের প্রতি তার আকর্ষণ জেগে গেছে। সেই মেয়ের সাথে যখন তার সম্পর্ক তৈরি হয়ে গেছে, এটা বাদশা জানার পরে তাকে জেল জুলুম দিয়েছে। শুধু জেল দেয় নাই, ফাঁসির কাষ্ঠে ঝুলায়া জমিন থেকে বিদায় করার স্বপ্ন দেখেছে। এক পর্যায়ে যেদিন তার ফাঁসির আদেশ কার্যকর হবে, ওই দিনে আস্তে করে একটা চিঠি লেগেছে, চিরকুট লেগেছে। এই চিরকুটের সর্বশেষ গিয়া তার প্রেমিকার উদ্দেশ্যে লিখে দিয়েছে, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, এটা তোমার প্রেমিক ভ্যালেন্টাইনের পক্ষ থেকে চিঠিটা আমি লিখে দিয়ে গেলাম। এই যে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটলো, বাংলাদেশের মানুষ এটা জানতো না, বুঝতো না, পালনও করতো না। কিন্তু কয়েক বছর আগে বাংলাদেশের এক বুদ্ধিজীবী নামের পরজীবী কলঙ্ক, এই মানুষটা নামের শেষে তার অক্ষর আছে হলো, নামের শেষে শব্দ আছে হলো রহমান, কিন্তু সেটাকে বানাইছে হলো রেহমান। কি বানাইছে? আমার আল্লাহর নাম হলো রহমান, সেই নামটাকে সে বানাইছে হলো রেহমান। সাংবাদিকগণ প্রশ্ন করল, আল্লাহর নাম হলো রহমান আর আপনি সেটাকে বানাইছেন রেহমান, কোন কারণে? হোয়াট ইজ দ্য কজ? কেন এটা করলেন? উনি তখন বললেন, রহমান শব্দের মধ্যে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার আল্লাহর নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে, সন্ত্রাসবাদ আছে, জঙ্গিবাদ আছে। আমার আল্লাহর রহমতের নামের ভিতরে মৌলবাদ আর জঙ্গিবাদের গন্ধ যেই লোকটা খুঁজে পায়, সে যত বড় বুদ্ধিজীবী হোক, তার আমদানি করা এই বস্তা পচা মতবাদ বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশের মুসলমান মানবে না। ঠিক কিনা বলে? এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু সম্পর্ক হয়েছে না হয়নি? কথা কন না কেন? আজকেই যখন আসতেছিলাম দেখি অনেকে হাতের ভিতরে ফুল নিয়ে দৌড়চ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কই যাও? কয় যে হুজুর আসল লোককে খুঁজিতেছি। আমি আশায় বুক বাঁধলাম, মনে আমারে একটা ফুলের তোড়া দেবে। অনেকক্ষণ চেয়ে থাকলাম, দিল না ভাই। কোথায় যে গেল আল্লাহই জানে। জায়গা মতো গেছে না যায় নাই? জোরে কর। আজকে ওরা রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এবং বিভিন্ন লেকের পারে, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন পৌর পার্কে, খোকন পার্কে ওদের বান্ধবীদেরকে নিয়ে এই আন্তর্জাতিক বিশ্ব বেহায়াপনা দিবসে ভালোবাসাবাসি করবে, মাতামাতি করবে আর গান গাইতে থাকবে। জোরে কোন ঠিক না বেঠি? ওই গানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একজন কবি বলছে, ওরে ও মুসলমান তোমরা তো নওজোয়ান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সম্মানীয় উপস্থিতি,
আর বেশি সময় বলার সুযোগ পাবো না। আমরা মুসলমান, আমরা গান গাইবো কোরআনের গান, ঠিক কিনা বলেন? আমরা গান গাইবো রসুলের গান, আমরা গান গাইবো আল্লাহর গান। এর বাইরে আমাদের কোনো গান থাকতে পারে প্রেমের গান? আমরা মুসলমান, আমাদের কণ্ঠে কখনো শোভা পায় না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান একজন কবি এই দৃশ্য দেখে স্পষ্ট ভাষায় যে গানটা গাইছে, এটা আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে একটু গাইতে চাই। তাহলে আমার সাথে ধরতে হবে, পারবেন কিনা? পারবেন কিনা? এই যুবকরা একটু হাত তোলো তো, কারা কারা যুবক আছে একটু হাত তোলো। এই সুযোগে অনেক যুবকের দাদাও হাত তুলেছে। একটু চান্স নিলো, আরেকবার যদি যুবক হইতে পারি মনে হয় আরেকবার কাম হবে। জোরে বল, ঠিক কিনা? এখন কবি বলতেছে, ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে পৌর পার্কে কেন গাও তুমি ভালোবাসার গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভালোবাসার গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। আজকের এই দিনে আপনাদের মেয়েদেরকে কেউ ছেড়ে দিবেন না, একাকী রাখবেন না। আপনাদের মেয়েদেরকে কোচিং সেন্টারে আজকে পাঠানোর দরকার নাই। কোচিং সেন্টারের নাম করে অধিকাংশ মেয়েগুলি আজকে জিনার খপ্পরে পড়ে যাবে। জনগণ ঠিক কিনা? মেয়েদেরকে রক্ষার দায়িত্ব আমাদের আছে না? ইনশাআল্লাহ যাদের ছেলে আছে উঠতি বয়সের, আপনাদেরকেও নজর রাখতে হবে, বলি আমিন। প্রিয় ভাই সকল, তাহলে ইমানদার হওয়ার জন্য আমাদের যতগুলো কোয়ালিটি, তার ভিতরে জেনার ধারে কাছেও যাওয়া যাবে। জেনার ধারে কাছে মানুষ গেলে আল্লাহর নিষিদ্ধ কাজ হয়ে যায়। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ পাক সেখানে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। কারণ জিনার চাইতে নিকৃষ্ট কাজ আসমান জমিনে আর একটাও হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আর 5 মিনিট টাইম। কয় মিনিট? 5 মিনিটে রহমত এবং বরকতের সংজ্ঞা দিয়ে আমি শেষ করে দিব। আমাদের রহমত এবং বরকত আসার জন্য দ্বিতীয় নম্বর প্রধান কোয়ালিটি ছিল আমাদের ভয় করতে হবে কাকে? জোরে বলেন। আজকে যে যুবকেরা রাস্তাঘাটে তাদের অবৈধ প্রেমিক প্রেমিকাকে নিয়ে মাতামাতি করতেছে, ফুল বিতরণ করতেছে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে? কথা বলেন না কেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক কোন মেয়ের সাথে সে রাখতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা গো? এজন্য আজকে সবচাইতে বেশি অভাব সব আছে, আল্লাহর ভয়টা মানুষের ভিতর থেকে উঠে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে তার ভয় কলিজার মধ্যে ঢুকানোর তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাই সকল, এই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে আসে, ঈমানের দাবিতে বলিয়ান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রহমত আর বরকতটা কি জিনিস একটু বোঝাবো আপনাদের। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য তিনি এলান করলেন, ডিক্লারেশন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান শুনে, বয়ান শুনে, বিবৃতি শুনে, ফজিলত শুনে সকলে যুদ্ধের জন্য ঈমানদার যারা তারা প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদের সংখ্যা ইখতিলাফপূর্ণ কথা সংখ্যা নিয়ে আমরা জানি 313 জন মুজাহিদ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মারহাবা। 300 তো কত? 13 জন। আল্লাহ রাসূল তেমন কিছু অস্ত্র শস্ত্র কাউকে দিতে পারেন নাই। খুবই সামান্যতম অস্ত্র, জনবল কম, অস্ত্র বল কম। তবে ঈমানের বল কাফেরদের চাইতে মুসলমানদের বেশি না কম? এটা আসল না নকল?
এটাই আসল। অস্ত্রবল, জনবল, ধনবল দিয়া মুসলমানদের বিজয় হবে না, বিজয় হবে ঈমানের বল দিয়া। ঠিক কি না? তার জাজ্জল্যমান প্রমাণ হলো বদরের যুদ্ধ, জিহাদ, গাজওয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম, মদদ দিয়েছিলাম। তোমাদের অবস্থা ছিল অত্যন্ত সামান্য, অত্যন্ত নগ্ন অবস্থায় তোমরা ছিলে। আমি ওই মুহূর্তে তোমাদেরকে সাহায্য করে ঈমানের বলের কারণে আমি বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর আমাকে একটা তরবারি দেন। এই কথা শুনতেছেন, এটা আমার শেষ কথা। একজন সাহাবী এসে বলতেছে, হুজুর আমাকে একটা অস্ত্র দেন। হুজুর বললেন, যারা যুদ্ধের ময়দানে চলে গেছে আমি তাদেরকেই দিতে পারি নাই, আমি তোমারে কি দিব? লা আজিদু সালাহান, আমি কোন অস্ত্র দেওয়ার মতো কোনো কিছু আমি আমার কাছে পাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবী কান্না আরম্ভ করলেন, জমিনে কাঁদতে কাঁদতে পড়ে গেছেন। আল্লাহর নবী তার ঈমানি জজবা দেখার সাথে সাথে একজন সাহাবীকে বললেন, পাশের গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসো। কি ভেঙে নিয়ে আসো? একটা ডাল ভেঙে নিয়ে এসে বিশ্বনবীর হাতে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি হস্ত মোবারক দিয়ে এই ডালটা ধারণ করলেন, কি যেন পরে তাতে ফুঁক দিলেন, দম করলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলেন, এইটা নিয়ে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। কাফেররা যখন আঘাত করেছি, আঘাত করতে দেরি হয়, একটা ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাফের দ্বিখণ্ডিত হয়, রাসূলের দেওয়া এই ডালের আঘাতে ওই কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে। চিৎকার দাও আল্লাহু আকবার। রাসূলের হাতের ভিতরে আসার কারণে ওই ডালের মধ্যে কি হয়েছে? বরকত। কি হয়েছে? কি হয়েছে? বরকত। চিৎকার দিয়ে বলেন, এই বরকতপূর্ণ লোকগুলি যদি আবার এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহর রহমত, সেই বরকত আবার জমিনে ফিরে আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা চাই কিনা? তাহলে ইনশাআল্লাহ ভালো মানুষদের সাথে ওঠা বসা আমাদের করার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে সবক আমরা গ্রহণ করি, দুইটা কোয়ালিটি লালন করে আল্লাহর রহমত এবং বরকত নিয়ে এই জমিনের ভিতরে আমরা ধন্য হয়ে যাই। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি।